তো হ্যালো গাইজ, আমার কোনো আমি এর আগে ভিডিও বানায়ও নাই আর আমার ভিডিও বানাবার কোনো ইচ্ছাও নেই। তো ভিডিও না বানাই পারলে মনে হয় তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। কালী পূজার দিনে আমি যেদিন কালী পূজা, আজ হচ্ছে 24 তারিখ, এই ঘটনাটা আমার সঙ্গে 3-4 দিন আগে ঘটেছে। মোটামুটি আমি আজকে 24 তারিখে ভিডিওটা বানাচ্ছি। কালী পূজা যেদিন হয়, কালী পূজার দিনে আমি গেছি, আমার বাড়ি হচ্ছে বলরামপুরে। আমি একজন, আমার নিজেরই পিক আপ আছে, আমি নিজেই পিক আপ চলাই। ওকে, তো কালী পূজার দিনে আমি বলরামপুর থেকে গেছি আমি বাঁকুড়ায় আমার সবজি লোড হয়েছে। বাঁকুড়া থেকে সবজি নিয়ে যাচ্ছি আমি খড়গপুর দিয়ে গেলাম। ওই হাইওয়েটা, ওই ন্যাশনাল হাইওয়েটা পেলাম। ন্যাশনাল হাইওয়েটা দিয়ে আমি গেলি, মোটামুটি আমি কলকাতা আমি ঢুকে গেছি। কলকাতা ঢোকার পর আমার যাওয়ার ছিল বসিরহাট। কলকাতা যাওয়ার পর ওই রাস্তাটাতে যতগুলা পুলিশ ভ্যান, আমরা সব জায়গায় সবজি গাড়ি, আমাদের পিক আপ ওভারলোড থাকে, কোনো করার নেই। যতগুলা ওখানে পিক আপ থাকে, প্রত্যেকটা পিক আপ ওভারলোড থাকে। এরপর রাস্তা করছে আমরা সব জায়গায় 20 টাকা করে দিয়ে আসি। ওইখানে আলাদাই ওইখানের পুলিশের আলাদাই দাদাগিরি। ওইখানের পুলিশ 20 টাকা লিবেক 100 টাকা। কোনো কিছু বলতে গেলে ঝামেলা। এতটাই খারাপ বিহেভিয়ার কলকাতা পুলিশের। না, আমি এমন বলবো না সব কলকাতা পুলিশের বিহেভিয়ার খারাপ নেই। আমাদেরকে দাঁড় করায় নিয়ে ঠান্ডাও খাওয়াচ্ছে কলকাতা পুলিশে। কিন্তু এমন জায়গা, আমি নাম বলছি জায়গাটার, কি নাম বলি, মধ্যমগ্রামের পুলিশ। ভিডিওটা দেখলে দেখতে পারো, সত্যিটাই বলছি, মধ্যমগ্রামের পুলিশ কোনো বলার নেই। শুনে একবার কেসটা আমার সঙ্গে কী হয়েছে। কেসটা হয়েছে আমার সঙ্গে, ঠিক আছে। আমার বাড়ি যেমন বলরামপুর থেকে আমি গেলি তোমার মোটামুটি কত দূর, বলরামপুর থেকে ধরে রাখো আমার যাবার আছে পুরুলিয়া, হলো। তো বলরামপুরে নো এন্ট্রি, ঠিক আছে, হইলো। বলরামপুরে আমি কোনো বলিনি, আমি 50 টাকা দিয়ে নো এন্ট্রি টানলে চলে গেলি। ওকে, তো বলরামপুর 50 টাকা দেওয়ার পর নো এন্ট্রি গেলি। জাস্ট 5 কিলোমিটার গেছি, 5 কিলোমিটার পর আবার নো এন্ট্রি। ওইখানেও 50 টাকা দিয়ে পার হয়েছি, ঠিক আছে, হইলো। তারপর আরও 5 কিলোমিটার গেছি, আরও 5 কিলোমিটার যাওয়ার পর নো এন্ট্রি। আরও 5 কিলোমিটার গেছি, আরও 5 কিলোমিটার যাওয়ার পর নো এন্ট্রি। আরও 5 কিলোমিটার গেছি, আরও 5 কিলোমিটার যাওয়ার পর নো এন্ট্রি। মানে একটা থানারই পুলিশ 5-6 জায়গায় টাকা মারছে। আর কিসের টাকা ভাই? তোদেরকে কি সরকার টাকা দেয়নি? তারপরে আমার সঙ্গে কেসটা কী হয়েছে, নো এন্ট্রি দিয়ে আমরা তো মোটামুটি পৌঁছলি। তারপর মধ্যমগ্রামের পুলিশ, আমরা ঠিক মানে রাস্তায় মধ্যমগ্রামের পুলিশ আমাদের পেছন লাগিয়ে গেছে। আমাদের পেছনে এসে গাড়ি দাঁড় করতে বলছে। আমরা গাড়ি দাঁড় করেছি, আমাদেরকে পয়সা করছে 500 টাকা। বলছে নো এন্ট্রির মাঝে তোরা ঢুকেছি কেন? আমরা ঢুকেছি, আমাদেরকে ঢুকতে নিয়েছে বলেই না আমরা ঢুকেছি। 50 টাকা করে সবজিকে আমরা দিয়েছি, 50 টাকা 100 টাকা করে আমরা দিয়েছি সবজিকে। আমাদেরকে ঢুকতে দিয়েছে বলেই না আমরা ঢুকেছি। মধ্যমগ্রামের পুলিশ ওইটা নিয়ে ঝামেলা করছে। লাস্টে বলছে 500 টাকা দেয়, নাই তুমি বলছে পার্কিংয়ে নিয়েছো। বলি ঠিক আছে, পয়সা পাতে আমার টেনে একদমই নেই, 500 টাকা আমি দিতে পারবো না স্যার। বলি চল পার্কিংয়ে লেখ। বলি চলুন পার্কিংয়ে লিখছি। তো পার্কিংয়ে লেখার পর পার্কিংয়ে তো লেগলো নেই, একটু আগেটা যাইনি। বলছে সাইড করে থাকে এইখানে। ঠিক আছে স্যার, থাকছি। আরও অন্য যতগুলা গাড়ি ওই সাইডের ওই মার্কেট থেকে আছে, বসিরহাট মার্কেট থেকেই গাড়িগুলো আসছে, ওদিককে ঠিক যেতে দিচ্ছে। আমরা একটু অন্য জায়গা থেকে গেছি, বাঁকুড়া থেকে আমরা গেছিলাম। বলরামপুর থেকে আমরা ফার্স্ট যাইছিলি বাঁকুড়ার পর আমরা বাঁকুড়ার সবজি লোড করে গেছি আমরা কলকাতা। ঠিক আছে, এরকম ঘটনা, এরকম অত্যাচার আমাদের উপরে। আমরা কি যখন রোডটাতে আমরা চলি, আমরা কি রোড ট্যাক্স দিই নেই না? পুলিশের বাপের রোড ওইটা। কোনো কিছু বলতে গেলেই ঝামেলা, না বলতে গেলেই ঠিক, টাকা দাও খেলা দেখো। কিন্তু আমি এত জায়গায় চলেছি, কলকাতা পুলিশের মতন বিচ্ছিরি পুলিশ আমি দেখিনি আজ পর্যন্ত। কলকাতা পুলিশ, স্যালুট স্যার। ঠিক আছে গাইস, কলকাতা যাবার থেকে ভাবে চিনতে যাও। আর নো এন্ট্রি যদি তোমরা কেউ দেখতে পাও, নো এন্ট্রি যদি দাঁড় করায়, তোমরা দাঁড়ান দেবে ওই জায়গায়। ভাবো না যে এক জায়গায় নো এন্ট্রি আছে এরপর আমি চলে যাব। আরও তোমাদেরকে 5 কিলোমিটার যাওয়ার পর আরও তোমাদেরকে নো এন্ট্রি দাঁড় করবে। তো এটা ভাবিয়ে শুনে কলকাতা যাবে।